আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। এখন আমি রান্না করব মুরগির দো পেঁয়াজি। তোমরা দেখো আর আমার সাথে থাকো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেজপাতা দিয়ে দিব, দারচিনি, এলাচি। এখানে পেঁয়াজ আছে, পেস্টটি দিয়ে দেবো। আমি আজকে বেশি বেশি পেঁয়াজ দিয়ে করবো। আজকে গোলমরিচ আর কাঁচামরিচ দিয়ে আমি করবো। আজকে ঝাল ঝাল করে রান্না করবো। রোজার দিন তো এমনি খেতে ভালো লাগে না, ঝালটা ভালো লাগবে। লবণ দিয়ে দিব। পেঁয়াজটা হালকা হইলেই আমি মাংসটি দিয়ে দেবো। আমি প্যানে মাংস ভালো করে ভাজা নিব। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো, জিরা ধইলা বাটা পরিমাণ মতো, গরম দুধের দিকটা এখন দিয়ে দেব। আমি বেশি মশলা দিব না, ওকে এই গোলমরিচ দিয়ে আমি রান্না করছি। আর এখানে আছে বন্ধুরা, হালকা আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব। এটার মধ্যে আমি মাংসকে দিয়ে দেব। মাংস দিয়ে দেব। মাংস দিয়ে ভালো করে করে নেব, ভেজে নেব, সুন্দর করে কষায় নেব। দেখো দিয়ে দিব বন্ধুরা, এই যে গোলমরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ আমি দিয়ে দিব 4-5টা না 5-6টা দিয়ে দিব। সুন্দর করে আমি তেলের উপরেই এই মাংসগুলো ভেজে নেব। তোমরা দেখো আর আমার সাথে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবা। আর তোমরা রান্না করে খাবে, আমাকে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, পরিমাণ মতো চিনি দিয়ে দিব, স্বাদ মতো। দেখো আমি কিন্তু 1 ফোঁটাও পানি দিই বন্ধুরা। আমি তেলের উপরেই ভাজা ভাজা করতেছি মাংস করে। কালারটা সুন্দর। কিছুক্ষণের জন্য ঢেকে দিব বন্ধুরা। খোলায় দেখবো। মুরগি কষাই হয়ে গেছে, রান্নাও শেষ বন্ধুরা। এখন আমি পরিবেশন করে নেব। বন্ধুরা, আমার মুরগি রান্না হয়ে গেছে, কষায় রান্না করেছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।